তাহলে আমরা যেমন বাংলাদেশে ভারত বিদ্বেষীদের সমালোচনা করছি, ওরকম এই বাংলায় ভারতে যারা বাংলাদেশ বিদ্বেষী আছে তাদেরও সমালোচনা করি। ইংলিশ সরকার থেকে তো বসিয়ে দেওয়া সাম্রাজ্যবাদী দালালের সরকার। যেমন ধর্ম নিরপেক্ষ হতে হয়, তেমনি দেশ নিরপেক্ষ হতে হয়। বামপন্থীদের অফিস আক্রমণ করেছে বাংলাদেশে, উদিচিকে আক্রমণ করেছে, ছায়ানট ধ্বংস করেছে, বাংলাদেশে ঢাকাতে মধুদার ক্যান্টিন থেকে পর্যন্ত ভেঙেছে। আজকে মৌলবাদীরা, জামাতপন্থীরা, সাম্রাজ্যবাদের দালালরা বাংলাদেশে ইতিহাসের চাকাকে পেছনে ঘোরাচ্ছে। না, প্রথমত বাংলাদেশে হাসিনা সরকারকে প্রতিবাদের জন্য যে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেটা ছিল একটা দিক, কিন্তু তার পেছনে আবার মৌলবাদী শক্তিদের উত্থান ঘটেছিল, জামাত এবং এই মৌলবাদী শক্তিরা একটা বিকৃত প্রচারও চালিয়েছে যে বাংলাদেশে তারা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুরা সংখ্যালঘু বাংলাদেশে। ঠিক একই কায়দায় আমাদের দেশেও আজকে হিন্দু মৌলবাদ শক্তিরা তারা একটা আক্রমণ নামিয়েছে। ফলে আমাদের বামপন্থীদের অফিস আক্রমণ করেছে বাংলাদেশে, উদিচিকে আক্রমণ করেছে, ছায়ানট ধ্বংস করেছে, বাংলাদেশে ঢাকাতে মধুদার ক্যান্টিন থেকে পর্যন্ত ভেঙেছে। সুতরাং এটা তো মৌলবাদীদের উত্থান করেছে। এই মৌলবাদের বিরুদ্ধে একমাত্র লড়তে পারে বামপন্থীরাই, ফেমিনিস্টরাই দাঁড়িয়েছে। যার জন্য শুভেন্দু অধিকারীরা শুধু দীপু দাস নিয়ে নাচছে, তারা তো একবারও বলছে না যে বিএনপির যে নেতার বাচ্চা মেয়েটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হলো সেটার বিরুদ্ধে তারাই করেনি। আমরা দুই ধরনের মৌলবাদের বিরুদ্ধে আজকে রাস্তায় দাঁড়িয়েছি, ধর্মান্ধতার বিরুদ্ধে। এবং ইংলিশ সরকার থেকে তো বসিয়ে দেওয়া সাম্রাজ্যবাদী দালালের সরকার। এবং সেই লড়াইয়ে হিন্দু বনাম মুসলমান না, বাংলাদেশ বনাম ভারত না, ভারত বনাম পাকিস্তান না। যে দেশে 100% মুসলমান, যে পাড়ায় 100% হিন্দু, সেখানে লড়াই করতে হয়। লড়াইটা হচ্ছে প্রগতিশীলতা আর প্রতিক্রিয়ার মধ্যে। লড়াইটা হচ্ছে ইতিহাসের চাকাকে পেছনে ঘোরাবে না সামনে নিয়ে যাবে। আজকে মৌলবাদীরা, জামাতপন্থীরা, সাম্রাজ্যবাদের দালালরা বাংলাদেশে ইতিহাসের চাকাকে পেছনে ঘোরাচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধে যে মূল্যবোধ তাকে ধ্বংস করে পাকিস্তানপন্থী হচ্ছে, আর সেটা করতে গিয়ে ভারত বিদ্বেষী রাজনীতি করছে। ভারত বিদ্বেষী রাজনীতি, আর সেখান থেকে হিন্দু বিদ্বেষী রাজনীতি। সেখানে যে সংখ্যালঘু হিন্দু মানুষ আছে, যে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আছেন, শুধু কি দীপু দাস আক্রমণ করছে? দেখবে বিজেপি বললে, আরএসএস বললে, কিছু দালাল সংবাদপত্র বলবে দীপু দাস। তাই আমরা সরাসরি বলি, বাংলাদেশে এই যে ধর্মীয় মৌলবাদ তার বিরুদ্ধে লড়তে হবে। আর এখানে যারা নাটক করে সে বিক্ষোভ দেখাচ্ছে, বিজেপি, আরএসএস, সনাতনপন্থী, হিন্দুত্ববাদী, দেখবেন ওখানে রাস্তায় লিখে গেছে বাংলাদেশি জামাতের বিরুদ্ধে না, লিখেছে বাংলাদেশি মুসলমান করে দেয়। এসআইআর মানে বোঝেন? তাহলে বিজেপি, আরএসএস, বাংলাদেশের জামাতপন্থী যারা দীপু দাসকে খুন করেছে তার বিরুদ্ধে লড়ছে না। যারা ওখানে ধর্মকে শেষ করছে, গণতন্ত্রকে শেষ করছে, তাদের বিরুদ্ধে লড়ছে না। তাদের টার্গেট হচ্ছে এখানকার যারা সংখ্যালঘু তাকে বাংলাদেশি সাজানো। এসআইআর এর পরে যখন ওদের দুধ, কান, নাক সব কাটাই গেছে, নাক করতে উচিত। এখন ওই শুভেন্দু মার্কা রাজনীতিবিদরা ওই কথা বলে যাবে, রোহিঙ্গা, বাংলাদেশি, জিহাদি। ওখানকার জামাতপন্থীদের দেখবেন এই কথাই বলছে। গ্রামারটা শুধু শব্দটা আলাদা। যেখানে মুসলমান আছে সেখানে হিন্দু, যেখানে হিন্দু আছে সেখানে মুসলমান, যেখানে ভারত আছে সেখানে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ আছে সেখানে ভারত। তাহলে আমরা যেমন বাংলাদেশে ভারত বিদ্বেষীদের সমালোচনা করছি, ওরকম এই বাংলায় ভারতে যারা বাংলাদেশ বিদ্বেষী আছে তাদেরও সমালোচনা করি। যেমন ধর্ম নিরপেক্ষ হতে হয়, তেমনি দেশ নিরপেক্ষ হতে হয়। যদি এই ধরনের মতাদর্শের বিরুদ্ধে যা সাম্রাজ্যবাদ দিচ্ছে, বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে লড়তে হয়। कोई देश हो या कोई जाति,